ফোকাস লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এইচএসসি 2025 অর 26, তুমি যেই ব্যাচেরই হও না কেন, তোমাদের একটা সময় শিখি সিকিউ তো সলভ করতে হয়। যদিও 24 এখন হচ্ছে যে ওদের এক্সাম কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, সো ওরা হচ্ছে এই ফ্যাসিলিটিটা নাও পাইতে পারে, তোমরা পাচ্ছ। সো কাজে লাগাও। দেখো, আমাদের ফোকাস লার্নিং স্কুল নামে যে ইউটিউব চ্যানেলটা আছে, ওই চ্যানেলে আমরা একটা প্লে লিস্ট করবো ভেক্টরের 2017 থেকে 2023 অল সিকিউ সলভ। কোনটার? বোর্ড কোশ্চেন গুলা যেগুলো আসছে, বুঝছো? বোর্ডে যে কি কোশ্চেন গুলা আসছে, যেসব বোর্ড কোশ্চেন গুলা হয়েছে ওই বোর্ড কোশ্চেন গুলার সিকিউ সলভ করে দেওয়া হবে আমাদের চ্যানেলে। এখন এটা কি শুধু ভেক্টরের না? শুধু ভেক্টরের না, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে, বায়োলজি তো সলভ করার কিছু নাই, তারপর আমরা দেখবো। তারপর হচ্ছে ম্যাথ, এইগুলার যে সিকিউ গুলো আছে, যে সিকিউ গুলা প্রতি বছর হচ্ছে বোর্ডে কোশ্চেন করা হয়, আমরা এই সবগুলা সিকিউ হচ্ছে যে একটা সলভ একটা প্লে লিস্ট তৈরি করে দিব, যে 2017 থেকে 2023 পর্যন্ত যত কোশ্চেন হচ্ছে, এই যে বোর্ডে যত ধরনের কোশ্চেন হচ্ছে, যেই কোশ্চেনটা আসছে ওই কোশ্চেনের একটা সিকিউ সলভ ক্লাস আমরা বানাই দিব। এরকম প্রতিটা চ্যাপ্টারের, প্রতিটা অধ্যায়ের, প্রতিটা হচ্ছে যে বিষয়ের এরকম ভাবে প্লে লিস্ট থাকবে। সো তোমরা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, বুঝছো? আর হচ্ছে বেল আইকনটা অন করে দিলেই সবকিছু ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফাই হতে পারবে। এখন দেখো, আমাদের এখানে হচ্ছে আমি আগে ইন্ডিকেট করে রাখছি আমাদের কি কি দেওয়া আছে। দেখো, আমাদের এখানে বলছে যে 1 কিলোমিটার প্রস্থের একটা নদী পার হওয়ার জন্য 2 জন সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এবং প্রথম সাঁতার হচ্ছে যে 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে, এবং দ্বিতীয় সাঁতারও 6 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করে। নদীতে স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। আমাদেরকে এখানে দেখো কি বের করতে বলছে, আমাদেরকে বের করতে বলছে হচ্ছে যে নদীতে কি নদীতে সাঁতারুর লব্ধি বেগ, মানে প্রথম সাঁতারুর কি লব্ধি বেগটা আমাদের নির্ণয় করতে বলছে, তাই না? তো আমরা কি প্রথম সাঁতারুর লব্ধি বেগটা নির্ণয় করব। ঠিক আছে, আমরা কি প্রথম সাঁতারুর লব্ধি বেগ যেটা আছে ওইটা আমরা নির্ণয় করব প্রথম সাঁতারুর। ঠিক আছে, সো প্রথম সাঁতারুর লব্ধি বেগ নির্ণয় করার ক্ষেত্রে আমরা লব্ধি বেগের যে সূত্রটা জানি সেটা কি? আমরা যদি লব্ধি বেগের সূত্রটা লিখি, সেটা হচ্ছে যে কি আর ইকুয়াল কি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা, তাই না? আমরা এই সূত্রটা জানি না? এই সূত্রটা জানি। এখন আমরা হচ্ছে বের করব আমাদের কি কি দেওয়া আছে, আমরা হচ্ছে আগে ওইটার একটা লিস্ট করে ফেলি, তাহলে আমাদের কোশ্চেনের যেই কোনো ম্যাথ কোশ্চেন করতে কি অনেক ইজি হয়। ঠিক আছে, সো আগে আমরা দেখি যে আমাদের কি কি দেওয়া আছে, আমরা হচ্ছে আগে ওইটা দেখব যে কি কি দেওয়া আছে আর এখন আমরা কি কি বের করব। ঠিক আছে, সো আমরা এখন আগে ওইটা দেখি। ওকে, সো আমরা এখন এখানে হচ্ছে এই পাশে হচ্ছে আমরা লিখে ফেলি যে আমাদের কি কি হচ্ছে দেওয়া আছে। আমাদের ইউর মান বলতে কি স্রোতের বেগ। সো আমি হচ্ছে তো বাংলা ভাবে লিখতেছি না, তোমরা বুঝে নিবে আশা করি। এই স্রোতের বেগ ইউ সমান কি 3 কিলোমিটার পার আওয়ার। ভি এর মানটা কত দেওয়া আছে? ভি এর মান দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ভি এর মান। কজ আলফা, এই যে কজ আলফা, এই যে আলফার মানটাও কি লাগবে আমাদের, ইউর মানটাও লাগতেছে। ঠিক আছে, আমাদের ইউর মানটাও লাগতেছে, আমাদের ভির মানটাও লাগতেছে, আমাদের কি কজ আলফার মানটাও কি লাগতেছে। ঠিক আছে, তো এখন আমাদের কিন্তু ইউ এবং ভি দাও আছে প্রশ্নে, আমাদের কি দরকার? কজ আলফার মানটা দরকার, তাই না? আমরা যদি কজ আলফা বা হচ্ছে আলফার যে সূত্র যেটা আমরা জানি, সেই সূত্রটা কি? সো তোমরা কি সূত্রটা জানো? কজ আলফার যে সূত্রটা সেটা কি তোমরা, মানে আলফার যে সূত্রটা সেটা কি তোমরা জানো? যখন হচ্ছে যে কোনো একটা নৌকা একদম সোজাসুজি পার হয়, কিংবা হচ্ছে দ্রুত সময়, ঠিক আছে, এই সময় কি কজ আলফার যে সূত্রটা সেটা হচ্ছে যে কজ ইনভার্স মাইনাস ইউ বাই হচ্ছে কি ভি। এইটা হয় যখন হচ্ছে যে কি আমরা আলফার মানটা বের করব, মানে ইউ যদি হচ্ছে যে মানে স্রোতের বেগ নৌকার বেগ থেকে বা ব্যক্তির বেগ থেকে বড় হলে, ছোট হলে, তখন হচ্ছে আমরা এই সূত্রটা ইউজ করি। সো এখানে কি আমরা কজ ইনভার্স দিতে পারি, যেগুলো আছে ওইগুলা, মাইনাস কি ইউর মান আমরা পাচ্ছি 3 এবং ভি এর মান পাচ্ছি 6। আমরা এই দুইটা মান বসাই দিলাম, বসাই দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করার পরে আলফার একটা মান পাবো। আলফার যে মানটা পাবো সেটা হচ্ছে যে আলফার মান পাচ্ছি কত?
দেখো আলফার মান পাচ্ছি 120 ডিগ্রি, 120 ডিগ্রি। ঠিক আছে, আমাদের কি বের করতে বলছে? আমাদের বের করতেছে আর ইকুয়াল হোয়াট, আমাদের আর বের করতে বলছে। সো আর বের করার ক্ষেত্রে আমাদের এখানে কি কি, তাহলে হচ্ছে আমরা তো এখন জানি আমাদের কি কি আছে, আমাদের জাস্ট আরটা হচ্ছে যে আমাদের বের করে দিতে হবে। সো আমরা আর এর সূত্র লিখে রাখছি আগেই। সো আমরা এখন ওই সূত্র অনুযায়ী বাকি ম্যাথটা করে ফেলবো। ওকে, এদিক দিয়ে কিন্তু খুবই ইজি, এখান থেকে কিন্তু ম্যাথ খুবই ইজি। দেখো এখানে কি বের করতে বলছে? আমাদের হচ্ছে যে ই স্কোয়ার, রুট ওভার করার পরে ইউ স্কোয়ার মান কত? 3 স্কোয়ার। ইউর মান কি? স্কোয়ার করার পরে 3 স্কোয়ার। 6 স্কোয়ার করার পরে কি? এটা কি 6 স্কোয়ার, তাই না? 2 × 3 × 6। দেখো কজ আলফার মান কত? কজ আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, এবার হচ্ছে পুরো ক্যালকুলেশনটা করে ফেলবা। এবার হচ্ছে যে টোটাল ক্যালকুলেশন করে, আমি হচ্ছে ক্যালকুলেশন পুরোটা দেখাচ্ছি না কারণ ভিডিওতে টাইম একটু লং যাচ্ছে। সো টোটাল ক্যালকুলেশন করলে আমরা আর এর একটা মান পাবো, যেটা আমরা করে পাচ্ছি যে 5.196 কিলোমিটার পার আওয়ার। যেটা কি 5.196 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে কি প্রথম সাঁতারুর কি, এটা হচ্ছে প্রথম সাঁতারুর লব্ধি বেগ। এইটা আমরা পাচ্ছি হচ্ছে যে প্রথম সাঁতারুর লব্ধি বেগটা, এটা হচ্ছে প্রথম সাঁতারুর লব্ধি বেগ। এই যেটা হচ্ছে কি প্রথম সাঁতারুর লব্ধি বেগ, আমরা হচ্ছে প্রথম সাঁতারুর লব্ধি বেগ বের করে ফেলছি। ঠিক আছে, এরপর আমাদের কি বের করতে বলছে দেখো। আচ্ছা, আমাদের কি বের করতে বলছে? এবার আমাদের বের করতে বলছে উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে। এইটা নদী নৌকার ম্যাথের মধ্যে এই জিনিসটা এবার বেশি আসে। বলছে যে নদী নৌকার ম্যাথ তোমাদের আসবে আসবে। সো এই টপিকটা ভালো করে ক্লিয়ার করে নিবা। যদি তোমাদের কোন এই নদী নৌকা যদি একটা বেসিক ক্লাস আসে, যে ক্লাসটা করলে তোমাদের যে কোনো ম্যাথ করতে আর সমস্যা হবে না। তোমরা যদি ওই বেসিক ক্লাসটা চাও, বলছো যে কনসেপ্ট ক্লাসটা চাও, তাহলে কিন্তু জানাইতে পারো। কমেন্ট বক্সে জানাবা, হচ্ছে পেজে নক করে বলতে পারো। তোমাদের যদি হচ্ছে যে প্রয়োজন পড়ে, তাহলে হচ্ছে আমি ওই বেসিক ক্লাসটা আপলোড করে দিবে ইনশাল্লাহ। দেখো আমাদের কি বের করতে হবে? উক্ত প্রতিযোগিতা কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে। এখন আমরা যদি দুইজন, মানে দুইজনের কতটা সময় লাগে ওই পারে যাইতে, আমরা যদি এই দুইটা বের করতে পারি, তাহলে তো আমরা পেয়ে যাবো যে কে আগে যাবে বা কে পরে যাবে, তাই না? সো আমরা হচ্ছে দুইজনের কি বের করবো? আমরা দুইজনেরই সময়টা বের করবো। সো সময় বের করার ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি আরেকটা স্লাইডে। সো আমরা এখানে কি আমরা হচ্ছে দুইজনের ইয়াটা নিয়ে নিই। আহ, যেমন হচ্ছে যে ধরো আমরা হচ্ছে যে তাদের দুইজনের জন্য আহ, আমরা তাদের দুইজনেরই কি কি বের করবো? আমরা বলো আমাদের কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে তাদের দুজনের যে সময় যেটা, সেটা কত লাগে। আমরা এখন দুজনেরই সময়টা নির্ণয় করে ফেলবো। সো দুজনের সময় নির্ণয় করতে গেলে আমরা আগে প্রথম জনের সময়টা নির্ণয় করি। সো প্রথম জনের ক্ষেত্রে, প্রথম জনের বা হচ্ছে প্রথম সাঁতারের ক্ষেত্রে, প্রথম সাঁতারের ক্ষেত্রে কি আমরা কি আমরা সময় বের করতেছি। So, আমরা সময়ের যে সূত্র আছে ওইটা আমরা কি জানি? আমরা সময়ের কিন্তু একটা সূত্র জানি, যেটা হচ্ছে যে টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা, তাই না? আমরা এই সূত্রটা তো জানি। সো এখন আমরা এই সূত্র অনুযায়ী বাকি ম্যাথ করব। দুইটা ক্ষেত্রেই এই সূত্রটাই হবে। সো দেখো প্রথম জনের ক্ষেত্রে আমরা ডি কত পাচ্ছি? ডি তো দুজনের ক্ষেত্রেই সেম, কারণ দুইজনই তো একই দূরত্ব পার করবে, তাই না? দুজনে তো একটাই নদী পার করতেছে। তার মানে ডি আমাদের যেটা দেওয়া আছে, আমাদের ডি কত দেওয়া আছে আমরা একটু আগে দেখছিলাম, যেটা হচ্ছে 1 কিলোমিটার। সো আমরা হচ্ছে আগে ওই ডি হচ্ছে 1 কিলোমিটার লিখে নিলাম। আচ্ছা, আমাদের ডি দেওয়া আছে 1 কিলোমিটার। আমাদের এর ভি ওয়ানটা কি দেওয়া আছে? মানে প্রথম সাঁতারের ক্ষেত্রে তো ভি ওয়ান। সো আমরা ভি ওয়ান কত পাচ্ছি? আমরা কিন্তু ভি ওয়ান পাইছি কত? ভি ওয়ান আমরা যেটা পাইছি সেটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। আমরা কত পাইছি? 6 কিলোমিটার পার আওয়ার, তাই না? আমরা তো এটা পাইছি। এটা বার করে আমাদের কিন্তু আরেকটা জিনিস দেওয়া হয়েছে, একটু খেয়াল করো ওই জিনিসটা কি। দেখো আমাদের এখানে কি, দেখো আমাদের কি আলফার মানটা, আলফার যে একটা মান ছিল, আমাদের আলফার মান আমরা একটু আগে বের করছি না, 120 ডিগ্রি। সো প্রথম সাঁতারের ক্ষেত্রে কিন্তু সে তো এই বেগটাই হচ্ছে যে, বা হচ্ছে যে এই মানেই হচ্ছে যে সে বের করছে নাকি, সে হচ্ছে যে এই কোণেই তো সে আহ নদী পাড়ি দিচ্ছে। সো এই ক্ষেত্রে তার যে মান যেটা, সেটা হচ্ছে এখন আমরা যদি বের করা শুরু করি, তাহলে আমরা ডির মান কত পাচ্ছি? 1। ডির মান আমরা 1 পাইলাম, সিম্পল। তারপর ওই ভি ওয়ান এর মান কত? 6। সাইন আলফার মান কত? সাইন আলফার যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 120 ডিগ্রি। সো পেয়ে গেলাম 20 ডিগ্রি, 120 ডিগ্রি। ঠিক আছে, সো এইটা ক্যালকুলেশন করার পরে যে মানটা আসে সেটা হচ্ছে যে
0.192 আওয়ার। এখন আমরা যদি এটা যদি সেকেন্ড নিয়ে যেতে চাই, তাহলে এটা হচ্ছে যে 691.2 সেকেন্ড। এটা হচ্ছে যে প্রথম সাঁতারের ক্ষেত্রে, ঠিক আছে। এবার আমরা হচ্ছে দ্বিতীয় সাঁতারের ক্ষেত্রে বের করব। সো দ্বিতীয় সাঁতারের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে দেখো, দ্বিতীয় সাঁতারের ক্ষেত্রে কি আমাদের সূত্র ওই আগেরটাই থাকবে, ডি ইকুয়াল ডি বাই, এবার শুধু ভি টু। তো সূত্রের জন্য লিখলাম এবং কি সাইন আলফা টু। দেখো এদের কি এইখানে হচ্ছে মেইন চেঞ্জটা, এখানে কি চেঞ্জ করতেছে বলছে যে কি করলে আমাদের হচ্ছে যে মানটা আমরা পাবো। সো আমরা ডি এর মান আগের মতোই লিখতে পারি, যে ডি 1 কিলোমিটার, ঠিক আছে। সো ভি টুর মান কত, আমরা জানি যে দুইজনের বেগই সমান, তো 6 কিলোমিটার/আওয়ার পাইলাম। শেষ। এবার আমরা আলফার মান, এই যে আলফার মানটা ইম্পর্টেন্ট। দেখো কেন আলফার মান এখানে আমি আবার তোমাদের প্রশ্নে নিয়ে যাচ্ছি। দেখো আলফার মান কি, দ্বিতীয় সাঁতারের ক্ষেত্রে আলফার কি কোনো নির্দিষ্ট মান আছে? নাই কিন্তু। কিন্তু কি বলছে দেখো, সে কি আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করছে। সে কি আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করছে। দেখো এই লাইনটা দেখো, সে আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করছে। যখনই কি আড়াআড়ি ভাবে সাঁতার কাটে, তখন মধ্যবর্তী যে কোণটা হয় সেটা কি 90 ডিগ্রি। তখন কি মধ্যবর্তী যে কোণটা হয় সেটা কি 90 ডিগ্রি। তার মানে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। সো আলফার মান 90 ডিগ্রি হলে এবার তো আবার ক্যালকুলেশন ইজি, কারণ সব মান পেয়ে গেছি। সো ক্যালকুলেশন করতে আর সমস্যা নাই। দেখো, তো এখন আমরা হচ্ছে ডি এর মানটা কত, 1, ডি এর মান বসাইলাম 1। ভি টু এর মান কত, 6 সাইন। আলফার মান কত, আলফা টু যেটা 90 ডিগ্রি পেয়ে গেছি, এটা তো আলফা টু তাই না, আলফা টু। সো এটা যখন আমরা মানটা বের করি, তখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 0.167 আওয়ার, 167 আওয়ার। সো এইটার যখন আমরা সেকেন্ডে নিচ্ছি, তখন আমরা পাচ্ছি 601.2 সেকেন্ড পাইলাম। শেষ। তার মানে আমরা কি দুইটা মান পাইছি এখানে, তাই না? এখন এই দুইটা মান পাওয়ার পরে কি আমরা কি দেখতেছি, যে আমরা এখানে একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, কি T1 আর কি T2, তাই না? তো দুইজন কে আগে যাবে এবার বলো তো। আমরা দেখতেছি কার বেশি সময় লাগতেছে। সময় বেশি লাগতেছে হচ্ছে যে T2। T1 হচ্ছে যে সময় বেশি লাগাচ্ছে, ঠিক আছে, আর সময় কম লাগাচ্ছে T2। তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে মানে কার সময়টা হচ্ছে যে কম লাগবে। আমরা জানি যে যার হচ্ছে যে সময় কম, তার হচ্ছে সময় কম লাগবে। সো T1 এর সময় লাগতেছে 691 সেকেন্ড, T2 সময় লাগতেছে 601 সেকেন্ড। তার মানে T2 আগে যাবে, সরি, T2 হচ্ছে কি আগে যাবে, T2টা কি আগে যাবে, ঠিক আছে। T2টা হচ্ছে আগে যাবে, বুঝছো। সো T2টা আগে যাবে। এখন এই যে এরকম ভাবে হচ্ছে ম্যাথ গুলো সলভ করলে জাস্ট হচ্ছে যে এইগুলো পানি, বুঝতে পারলে এগুলো পানি, এগুলো কোনো ম্যাটার না। সো আমি তোমাদের এখন হচ্ছে একটা ইয়া দেই, যে তোমরা যদি বেসিক ক্লাসটা চাও, তাহলে হচ্ছে যে মানে বেসিক একটা ক্লাস আছে, মানে নদী নৌকার ক্ষেত্রে একটা বেসিক কনসেপ্ট ক্লাস আছে, যেটা হচ্ছে যে কনসেপ্ট ক্লাস নদী নৌকার ক্ষেত্রে, বুঝছো। তো তোমাদের যদি বেসিকের কনসেপ্ট ক্লাসের প্রয়োজন পড়ে, তাহলে হচ্ছে একটু কমেন্ট বক্সে জানাইতে পারো, কারণ ওইটা আবার না চাইলে দেওয়ার দরকার নাই। তোমরা যদি পারো তাহলে তো সমস্যা নাই, ঠিক আছে। সো যদি হচ্ছে প্রয়োজন পড়ে, সো হচ্ছে যে কি কমেন্ট হচ্ছে কমেন্ট করতে পারো, যে হচ্ছে যে ভাই আমার হচ্ছে যে নদী নৌকার বেসিক কনসেপ্ট ক্লাসটা লাগবে, ঠিক আছে, বুঝছো। বেসিক কনসেপ্ট ক্লাস যদি লাগে, তাহলে হচ্ছে জানাইতে পারো কমেন্ট বক্সে। ওকে, সো আজকের ক্লাসটা এতটুকুই। আমি লেকচার আসা পর্যন্ত আমাদের সাথে থাকো।